আল্লাহু আকবার। ইলিমের গুরুত্ব দিয়েছেন, যারা এলিম শিখবেন, এলিম শিখতে বলছেন, তবে কার ভাগ্যে আসবে এলিম, এটা ফয়সালা আসমানে হয়ে গেছে। আল্লাহ এলিম কাকে দিবেন এটা ফয়সালা হয়ে গেছে আগে। চেষ্টা আমরা করার পরে যখন দেখবো যার হয় না, বোঝা গেল যে এটা আমার তকদিরি মামলা। অনেক বাবা চেষ্টা করতে করতে দেখে ওস্তাদ চেষ্টা করতে করতে সর্বশেষ অবস্থায় আর হচ্ছে না, তবে লেগে থাকা যায়। শেষ অবস্থায় যে বুঝতে হবে যে আমার তকদির নেই। তো তাহলে বলতেছিলাম যে হিদায়তের কথা কানে শুনবো, দিলে দেখব, চোখে দেখব, আর দিলের মধ্যে নিয়ে বসাবো। তাহলেই তিনটা প্রশ্ন, তিন অবস্থায় যে প্রশ্ন করবেন আল্লাহ পাক, তিনটার জবাবটা সঠিক দেওয়া হবে। আর চক্ষু দিয়ে যদি আমি কেবল বেগানা দেখতে থাকি, বেপরদগি দেখতে থাকি, দোস্ত খেয়ানত হবে, চক্ষুটা খেয়ানত হবে। চক্ষু কি এই জন্য দিছিলেন আল্লাহ পাক? বেগানা নারী দেখে দেখে স্বাদ আর মজা চাকবে, চক্ষু আল্লাহ এই জন্য দেন নাই। এখন তো সমাজের মধ্যে এই চোখ দিয়া সমস্ত গুণাগুলি দেখা হচ্ছে, রাস্তায় ঘাটে চলা বড় কঠিন। কোথায় যাব আমরা? শহরের মধ্যে, গ্রামগঞ্জে আপনি সম্ভবত 2-4-5টা মিনিটও চক্ষুটাকে গুণার থেকে বাঁচাইতে পারতেছেন না। যেদিক তাকাবেন সেদিকে ব্যাপারটা, সেদিকে ব্যাপারটা সাইলাম। বাজারে যাবেন, রাস্তায় যাবেন, যে কোনো জায়গায় যাবেন, কঠিনতম একটা জমানায় আমরা আসছি। আর এই দিক থেকে আল্লাহ পাকের ওয়াইদ, আল্লাহ পাকের ধমকও অনেক শক্ত। আল আইনাইন জেনা হুমান নজর, যেখানে আল্লাহ রসুল বলছেন এই দুইটা চক্ষু, এটার জেনা কি? অপাত্রে নজর করা, অপাত্রে বারবার নজর করা আর দেখতে থাকা, চাইতে থাকা, এটা হলো চোখের জেনা। এখন বলেন আমরা এই সমাজে কেমনে চলব? কেমনে চলব? মহিলা বিক্রেতা, আমরা খরিদ্দার পুরুষ অনেক আছে, তার সামনে যে কাস্টমার সাইজা খরিদ করতেছি, সে বিক্রি করতেছে, তার শরীরে কাপড় নাই, চোপড় নাই, কিছু নাই। তা আমি বিক্রেতা আর মহিলা